দোকানটা আমি 2বার চেক দিয়ে ভাই কারেন্ট ছিল না, যেহেতু আমি এই পাশের দোকানে আমার একটা প্যান আমি রাইখা আমি কই কি ভাই প্যানটা রাখেন, আমি দোকানটা চেক দিয়ে বন্ধ কইরা তারপরে আমি আইতাছি আর লইয়া যাইতাছি প্যানটা, কয় কি রাখো, তাই আমি রাইখা ভাই যেহেতু কারেন্ট নাই আমি দোকান 2বার চেক দিছি ভাই, 2বার চেক দিয়ে দেখি আমার কোনো সমস্যা নাই, আমি সারাটা সুন্দর মতন বন্ধ করে আমি তালা চেক দিয়ে তারপরে ভাই আমি গেছি ভাই, আমি গেছি পাকাপোল ব্রিজ পর্যন্ত। আর আমার মহাজনে ফোন দিছে, ফোন দিয়ে কইতাছে কই তুমি চালু আও, দোকান আগুন লাগছে, তো দেই ভাই পুরা শেষ, দোকান পুরা শেষ। ঘটনা আমি জানি না ভাই, আমি দোকান বন্ধ করে গেছি, শেষ করে আছে আমার এই যে শেষ পাশে দোকান বন্ধ করে গেছে, আমি গেছি বাসায় যাওয়া শুনি আমার দোকান পাশের দোকান আগুন লাগছে ভাই, আমার দোকানে ভাই দোকানটা পুড়ে গেছে, মাল অনেক করছে। আর এই সাইনবোর্ড দেখেন কি অবস্থা ভাই, পুরে গেছে, আমার মানুষ ধুমায় ভাই, আসে জানা মনে করেন মাল কষ্ট করে বাইক করছে, অল্প কিছু মাল পড়ে গেছে আমার, ঠিক আছে। আধা ঘন্টা 40 মিনিট দেরি হয়েছে এরকম, আমি তো আইতে আমার 40 মিনিট লাগছে, আমি দেখি কোনো আমার 1,10,000 টাকার মাল ছিল, আমি 1,05,000 টাকার মাল বাই করছি, আর 1,05,000 টাকার মাল আমার ক্ষতি করে দিয়েছে, ঠিক আছে। আমার দোকান সব কিছু লাইট মাইট সব ক্ষতি হয়েছে, ফ্যান আবার যা আছে টেবিল সব আগুন লাগা পুড়ে গেছে। মূল সূত্রপাত হলো বিদ্যুতের থেকে, বিদ্যুতের যে ঝামেলা, এই ঝামেলার কারণে দোকানটা বন্ধ ছিল, পাশের দোকান মৌসুমী গার্মেন্টস, এই মৌসুমী গার্মেন্টস বন্ধ থাকার কারণে ওইখান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট, আমার দোকানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আগুনে পড়ছে, পানিতে ভিজছে, হয়তো কয়েক লক্ষ টাকার মাল আমারও ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, কিছু মাল ওদিকে সরাইতে পারছি, কিছু মাল মনে করেন লুটপাট হয়েছে, এইভাবে আর কি চলছে, কার মাল কে লয়ে গেছে এটা বলতে পারি। বর্তমানে পরিস্থিতি ইনশাল্লাহ আমাদের কন্ট্রোলে আছে, তবে এই সমস্ত আগুন লাগলে যেখানে লাগুক কিছু বহিরাগত লোকজন এসে আমাকে ডিস্টার্ব করে লুটতারাজের চিন্তা ভাবনা করে। এখন আমাদের মূল কাজ হলো আমাদের আনসার বাহিনী আছে, নিজস্ব আরও লোকবল আছে, এদেরকে দিয়ে আমরা পুরো এলাকাটা পরিষ্কার করাবো, হ্যাঁ। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এই পর্যন্ত আমাদের এখানে আসে নাই, এটার জন্য একটু সমস্যা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আসলে অন্তত আলাদা যে একটা দূর দূরান্ত থেকে আগত যে পাবলিক উৎসব জনতা, এই জনতাগুলি ক্লিয়ার করলে আমাদের মার্কেট নিয়ন্ত্রণে আছে। একটা দোকানে ক্ষতি হয়েছে, তেমন আশেপাশে একটু হালকা লাগছে, তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয় না, আল্লাহ পাক বাঁচাই দিছে। কিছু জেনারেটরের তার, কিছু আপনার ওয়াইফাই লাইন, এগুলি সবচাইতে আমাদের বড় ক্ষতি করতেছে, এবং আজকের আগুনটা শর্ট সার্কিট থেকে আগুনটা লাগছে। এখন আমরা দেখি এর পরবর্তী পর্যায়ে আমরা সমস্ত লাইন যেভাবে দেখেন পাখির বাসার মতন লাইনগুলো ঝুলে আছে, এই লাইনগুলো আমরা কেটে দেবো, এটি আমাদের সিদ্ধান্ত। যদি এতে কোনো কারো ঝামেলা আসে সেই ঝামেলা আমরা ইনশাল্লাহ মোকাবেলা করবো। কাজ করেছি 2টা ইউনিট কাজ করেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, যত সময় চলে আসছি এবং যত সময় নিয়ন্ত্রণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। 4তলা মার্কেটের নিচতলা আগুন লেগেছিল, মোটামুটি প্রাথমিকভাবে 3টা দোকান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আলহামদুলিল্লাহ পুরো মার্কেট জ্বলে যাওয়া সম্ভাবনা ছিল, তাদের বিন্দু মাত্র কোনো ধরনের কোনো সেফটি ব্যবস্থা তাদের নাই, বুঝতে পারছেন। এবং বাকিটা আমরা আবার আসবো, আবার একটু ইনকোয়ারি করবো, বাকিটা আমরা জানাবো।